প্রাতিষ্ঠানিক দুর্নীতি পূর্ণোদ্যমে আবার নিজেকে অ্যাসার্ট করেছে। সক্ষমতার বিশাল ধস নেমেছে অ্যাকচুয়ালি। এবং আজকের ফ্রেমিং আমার দৃষ্টিতে হতে হবে পাওনার হিসাব এবং উত্তরণের পথরেখা। মিষ্টি কথা, ভালো উদ্যোগ ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হয়েছে। আমরাও অনেক ধরনের আশাপ্রদ অনেক কিছু দেখেছি। ডিসেম্বর পর্যন্ত একটা হয়তো ধারণা ছিল প্রাতিষ্ঠানিক ভিন্ন পথে আমরা আগাবার চেষ্টা করব, চেষ্টাও হয়তো ছিল। কিন্তু পরে যারা ডিপ স্টেট নয়, নর্মাল স্টেট যে ডাইনামিক্স, ওরা বুঝে গেছে যে বড় কিছু হবে না। এই ডিসেম্বরের পর থেকে, মানে এটা ডিসেম্বর নয়, এটা দেখা যেতে পারে প্রাতিষ্ঠানিক দুর্নীতির যেই, মানে আমি ওই যে মেগা দুর্নীতি ইত্যাদি এক ধরনের, কিন্তু প্রাতিষ্ঠানিক দুর্নীতি, প্রত্যয়নপত্র পেতে গেলে হবে না, জমি করে হবে না ইত্যাদি, প্রাতিষ্ঠানিক দুর্নীতি পূর্ণোদ্যমে আবার নিজেকে অ্যাসার্ট করেছে এই ডিসেম্বর পর্যন্ত। আমি যেটা বললাম, কারণ ওটাও একটা সত্য যে মানুষের, সেটা শেষে বলা যাবে হয়তো যে এই যে হাসিনার পলায়ন এবং যে ওই সরকারের পতন, এটাতে ডেফিনেটলি আমাদের একটা আকাঙ্ক্ষার যে বিস্ফোরণ ঘটেছে, সেটা একটা বাস্তবতা আছে বটে। কিন্তু প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রচণ্ডভাবে ফিরে এসছে। আমলা শাসন নয়, আমলা কর্তৃত্ব পুরোপুরিভাবে বজায়। আমরা স্থানীয় সরকারকে টোটালি উড়িয়ে দিয়েছি। আমলা কর্তৃত্ব পূর্ণাঙ্গভাবে আছে, অ্যাকচুয়ালি পূর্ণাঙ্গভাবে জেকে বসে আছে। এবং মানুষ, তারাই বিপ্লব পরিবর্তনটা এনেছিল, মানে তারাই তো মৃত্যুর এই যে 246 জনের কথা বললেন, তারাই তো দেওয়ার দি ক্যাজুয়ালিটিস, এবং তাদের অংশগ্রহণেই তো পরিবর্তন আসলো। কিন্তু গুটিয়ে নিয়েছে। এই গুটিয়ে নেওয়াটা একটা সিগন্যাল। গুটিয়ে নিয়েছে সর্বকালের জন্য নয়। তারা দেখেছে, তাদের আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, তারা দেখছে যে প্রাতিষ্ঠানিক উদ্যোগ এবং কথার ফুলঝুরির মার পেছে আসলে চলছে অন্য ব্যাপার। তারা গুটিয়ে নিয়েছে, এটাও একটা বাস্তবতা। এখানে আমি দু তিনটা মোটা দাগে একটা করতে চাচ্ছি। একটু হচ্ছে যে এই কাগুজে ঐক্যমতের যে প্রক্রিয়া, ওটা কিন্তু সরাসরি দাঁড়িয়েছে এগেইনস্ট জাতীয় ঐক্য। জাতীয় ঐক্য এবং কাগুজে ঐক্যমত প্রক্রিয়া মুখোমুখি অবস্থানে আছে। জাতীয় ঐক্য আসলে পেছনে পড়ে গেছে। জাতীয় ঐক্যর ইস্যুটা নাই, জাতীয় ঐক্য তৈরি হচ্ছে না, জাতীয় ঐক্যর প্রতি মনোযোগ নাই। এই কাগুজে ঐক্যমতের প্রক্রিয়াটা জাতীয় ঐক্যের যে প্রয়োজন ছিল, জাতীয় ঐক্যটাই শক্তি ছিল। জুলাই আগস্টে তো ওইটাই ছিল সবচেয়ে বড় শক্তি। ওই শক্তিটাকে আমরা পিছনে ফেলে দিয়েছি। কেতাবি যোগ্যতার একটা প্রচণ্ড সমাহার হয়েছে, এবং একই সময়ে সক্ষমতার বিশাল ধস নেমেছে অ্যাকচুয়ালি। এবং প্রতিটা ঘটনায় কিন্তু ওটা দেখাচ্ছে বটে। এই যে কেতাবি যোগ্যতার সমাহার, একটা সার্টেন টাইপ অফ অ্যাটিটিউড, আর অ্যাকচুয়াল সক্ষমতার ধস, এটা কিন্তু ট্রিমেন্ডাস একটা বৈপরীত্য এখানে আমরা দেখতে পাচ্ছি। এই সক্ষমতার ধসকে কোনো মতেই সুগার কোটিংয়ের কোনো উপায় নেই। মন্ত্রণালয়ে সক্ষমতার ধস, নীতি নির্ধারণে সক্ষমতার ধস, নেগোসিয়েশনে সক্ষমতার ধস, প্রতিটা ক্ষেত্রেই আমরা সক্ষমতার ধস দেখছি। কিন্তু ওই কেতাবি যোগ্যতার খুবই সরব এবং বলা যায় যে ভেরি প্রবল ভিজুয়াল উপস্থিতি, এটা কিন্তু আবার একটা বড় ইস্যু আছে। সেই অর্থে কিন্তু জনগণ গণনার বাইরে চলে গেছে, গুটিয়ে নিয়েছে একদিকে। কালকের যে হলো, কালকের এই যে ঘটনাগুলো এবং কালকে একটা বৈঠক হলো, ওখানে খুবই পরিষ্কার জনগণ ইজ নো লঙ্গার ইস্যু। যারা দেশ কোন দিকে যাবে, কিভাবে পরিচালনা হবে, জনগণ ইজ নট এন ইস্যু, নট এ কনসার্ন। জনগণকে গণনার বাইরে ফেলে দেওয়া হয়েছে। তাদের নামেই সব কিছু হচ্ছে,
তাদের কথা বলেই সব কিছু হচ্ছে, কিন্তু জনগণকে আমরা গণনার বাইরে ফেলে দিয়েছি। এবং আনফর্চুনেটলি আমি একটা দেখতে পাচ্ছি এক ধরনের বাংকার মেন্টালিটি আস্তে আস্তে প্রতিষ্ঠা পাচ্ছে। বাংকার মেন্টালিটি হয় তখন যখন সব কিছু যাই ঘটছে আপনি একটা সার্টেন লেন্স দিয়ে শুধু দেখতে থাকবেন। এবং এখানে একই কথা বলা, একই সাথে এটাও বলা দরকার, এই যে পতিত সরকারের অনুশোচনাহীন সমর্থক গোষ্ঠীর যে দেশকে অস্থিতিশীল করার নানামুখী প্রচেষ্টা, এটা একটা বিরাট বিপদ হিসেবে সমাজের মধ্যে আছে বটে, কিন্তু বাংকার মেন্টালিটি দিয়ে এটা কোনোদিনও সমাধান করা যাবে না। বাংকার মেন্টালিটি মানে হচ্ছে আপনি মানুষকে আপনার সহযোগী হিসেবে দেখছেন না, আপনি শুধু প্রাতিষ্ঠানিক শক্তিগুলোকেই নিয়েই চেষ্টা করবেন। এবং আমাদের যে লক্ষ্যমাত্রায় যে ন্যায়ভিত্তিক সমাজ, ইনসাফ শব্দটা এত পপুলার হলো, আমরা সবাই এটা বলতে শুরু করে ফেললাম, ইনসাফ ইনসাফ ইনসাফ। কিন্তু ইনসাফ প্রতিষ্ঠা করার পথ হিসাবে আমরা প্রতিশোধ স্পৃহাকেই মাধ্যম হিসেবে নিলাম। এই যে গোল এবং মিনস, তার মধ্যে যে মিসম্যাচ, অমিল, ইনসাফ প্রতিষ্ঠা করছি প্রতিশোধ স্পৃহাকেই সমাজের মধ্যে বড় করে জাগিয়ে তুলে। আমরা কোথায় সেই ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবো? এই যে মানুষকে গণনার বাইরে ফেলে দিয়েছি, মানুষ নিজেকে গুটিয়ে নিয়েছে, এখন দর্শক এই এত বিশাল একটা পরিবর্তন অংশগ্রহণকারী নয়। মূল কাজ হতে হবে এই মানুষকে কিভাবে এই দর্শক থেকে অংশগ্রহণকারী, সক্রিয় অংশগ্রহণকারী পর্যায়ে আবার নিয়ে আসা যায়। সেটার একটা অবশ্যই একটা মাধ্যম হচ্ছে নির্বাচন, কিন্তু ওটার পাশাপাশি আরও অনেকভাবে চিন্তা করতে হবে অ্যাকচুয়ালি, যে এই মানুষকে কিভাবে নিয়ে আসব। এবং এই যে সক্ষমতার যে ধস নেমেছে, এটার ব্যাপারে আমাদের একটা, আমি বলবো যে একটা চিৎকার দিতে হবে। এটা অগ্রহণযোগ্য, এটার প্রয়োজন হলে এটার বিদায় নিতে হবে। সক্ষমতার চাহিদা মানুষের, সমাজের এই মুহূর্তের দাবি হচ্ছে সক্ষমতার। এই সক্ষমতা না হলে নির্বাচন অর্গানাইজ করতে পারবে না। সো এই সক্ষমতার দাবিটা আজকে সবার শুনতে হবে, যারা দায়িত্বে আছেন তাদের এটা শুনতে হবে। তাদের শুনতে হবে সক্ষমতার এই ধস পাল্টাতে হবে। তাদের শুনতে হবে যে মানুষকে গণনার বাইরে নিয়ে যাওয়া যাবে না। তাদের শুনতে হবে এই যে কাগুজে প্রক্রিয়ায় আমাদের মেধা, আমাদের মনোযোগ সব কিছু আটকে রেখে এই জাতীয় ঐক্যকে পশ্চাতে ফেলে দেওয়া যাবে না।